পুরনো দ্বন্দ্ব ভুলে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছিল ভারত ও চীন। কয়েক মাস ধরে দুই দেশের সম্পর্ক ছিল তুলনামূলক শান্ত, কিন্তু হঠাৎ করেই দিল্লি ও বেইজিং বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এবারে কারণ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের এক নারীকে চীনের বিমানবন্দরে হয়রানির অভিযোগ। চীন অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড দাবি করে বহুদিন ধরেই। তারা অঞ্চলটিকে দক্ষিণ তিব্বত বা জাংনান নামে ডেকে থাকে। এ নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘ সময় ধরে বিরোধ চলছে। 21শে নভেম্বর ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে জাপান যাচ্ছিলেন যুক্তরাজ্যে বসবাসকারী প্রেমা ওয়াংজম থংডক। পথে 3 ঘন্টার ট্রানজিটে চীনের সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। থংডকের অভিযোগ, তার জন্মস্থান অরুণাচল প্রদেশ হওয়ার কারণে বিমানবন্দরের কর্মকর্তারা তাকে আটক করে 18 ঘন্টা হয়রানি করেছিলেন। থংডক বলেন, যখন বিমানবন্দরের কর্মকর্তারা আমাকে আটক করে নিয়ে যাচ্ছিলেন, আমি জানতে চেয়েছিলাম কেন এরকম করা হচ্ছে। জবাবে তারা বলল, অরুণাচল প্রদেশে জন্ম হওয়ায় আমার ভারতীয় পাসপোর্ট বৈধ নয়। কর্মকর্তারা দাবি করেন অরুণাচল প্রদেশ চীনের অংশ। আমি অবশ্যই এই দাবির সরাসরি প্রতিবাদ জানাই। থংডকের ভাষ্য অনুযায়ী চীনা কর্মকর্তাদের বাধার মুখে যুক্তরাজ্যে থাকা তার এক বন্ধু সাহায্যের হাত বাড়ান। এক পর্যায়ে তিনি সাংহাইয়ের ভারতীয় কনসুলেটের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন। পরে কনসুলেটের কর্মকর্তারা তাকে একটি ফ্লাইটে করে সাংহাই ছাড়তে সহায়তা করেন। 2005 সালে অরুণাচল প্রদেশ থেকে চীনে আগত লোকদের জন্য স্ট্যাপলড ভিসার নীতি চালু করে বেইজিং। ভারতের অন্যান্য অঞ্চলের নাগরিকদের পাসপোর্টে সরাসরি স্ট্যাম্প করা ভিসা দিয়ে থাকে চীন। চীনের যুক্তি অনুযায়ী তারা অরুণাচল প্রদেশের লোকদের সাধারণ ভিসা দিতে পারছে না, কারণ তারা প্রথমেই তাদের চীনা নাগরিক হিসেবে বিবেচনা করে। কিন্তু ভারত চীনের এই নীতি কখনোই মেনে নেয়নি। 2013 সালে অরুণাচল প্রদেশের 2 তীরন্দাজকে যুব বিশ্ব তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পূর্ব চীনের অক্সিতে যাওয়ার জন্য স্ট্যাপলড ভিসা দেওয়া হয়েছিল, কিন্তু ভারত সরকার তাদের সেই যাত্রা আটকে দেয়। 2023 সালের জুলাই মাসে অরুণাচল প্রদেশের 3 অ্যাথলিটকে চীনের চেংদুতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের জন্য স্ট্যাপলড ভিসা দেওয়া হয়েছিল। ফলস্বরূপ পুরো ভারতীয় উশু দল সেই গেমসে অংশ নিতে পারেনি। একই বছরের সেপ্টেম্বরে সেই 3 অ্যাথলিট হাংজু এশিয়ান গেমসে অংশ নিতে পারেনি একই জটিলতায়। ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর প্রতিবাদ স্বরূপ গেমসের উদ্বোধনের জন্য হাংজু সফর বাতিল করেছিলেন। ব্রিটিশ ঔপনিবেশিক আমল থেকে অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব চলছিল। 1914 সালের মার্চে সিমলা কনভেনশনের সময় প্রতিষ্ঠিত হয় ম্যাকমোহন লাইন। তিব্বত, চীন এবং ব্রিটিশদের অংশগ্রহণে আলোচনার মাধ্যমে এই লাইন তৈরি হলেও চীন তা মেনে নেয়নি। চীনের আপত্তির পরও তিব্বতের সঙ্গে ভারতবর্ষের একটি সীমানা তৈরি হয়। 1951 সালে তিব্বত দখলের পর পুরনো কিছু মানচিত্র তুলে ধরেছে। সেখানে ম্যাকমোহন লাইনের দক্ষিণের ভূখণ্ডগুলো চীনের অংশ বলে উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে 1947 সালে স্বাধীনতা লাভ করে ভারত। তখন থেকে ম্যাকমোহন লাইনকে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বলে বিবেচনা করে আসছে দিল্লি। দশকের পর দশক ধরে অরুণাচল প্রদেশে তাওয়াং নামে পরিচিত একটি অংশকে নিজেদের বলে দাবি করত চীন। তবে সাম্প্রতিক বছরগুলোয় পুরো রাজ্যটিকেই নিজেদের বলে দাবি করছে দেশটি। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির শিগুর সেন্টার ফর এশিয়ান স্টাডিজের গবেষক রাজ ভার্মা বলেন, 2012 সালে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট পদে বসার পর থেকেই মূলত উত্তেজনাটা বেড়েছে। উনি এক বিন্দু মাটিও ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন। এমন কঠোর অবস্থানের কারণে সামনের দিনগুলোতে এই সমস্যার সমাধান করা অত্যন্ত কঠিন হবে। সাংহাই বিমানবন্দরে ভারতীয় পাসপোর্টধারী নারী থাংডককে হয়রানির অভিযোগের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, জাংনান চীনের ভূখণ্ড। ভারতের অবৈধভাবে প্রতিষ্ঠা করা অরুণাচল প্রদেশের স্বীকৃতি কখনোই দেয়নি চীন। থাংডকের সঙ্গে চীনের আইন ও নিয়মনীতি মেনে আচরণ করা হয়েছে বলেও জানান তিনি। চীনের এই প্রক্রিয়ার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল বলেন, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ, আর এটি
একটি সুস্পষ্ট সত্য, চীন যতই তা অস্বীকার করুক না কেন, এ বাস্তবতা পরিবর্তন হবে না।